হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শাড়ি থেকে গাউন তৈরি করে দেখাবো। শাড়ি থেকে খুব সুন্দর একটি গাউন তৈরি করেছি, সেটার প্রসেসিং আমি আপনাদেরকে দেখাবো। শাড়ি প্রথমে আমি শাড়ির যে নিচে ফলস কাপড় দিব, সেই ফলস কাপড় থেকে বডিটা কেটে নেব। এটার কাপড়টাকে আমি দুই ভাঁজ করে 4 পার্টে নিয়ে নিয়েছি এবং এখানে আমি বডির মাপ অনুযায়ী বডিটাকে কেটে নিচ্ছি। তো আমি কলার দিব, রাউন্ড কলার। তার জন্য আমি পিছন গলার জন্য 1 ইঞ্চি দাগ কেটে নিয়েছি এবং সামনে গলা 3 ইঞ্চি। আর টোটাল লম্বা নিব আমি 16 ইঞ্চি। তো এখানে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, 17.5 নিয়েছি। আমি বডির মাপ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে 40 মাপে আমি বানিয়েছি, বডির সাইজ হচ্ছে 40। গলার আর্মহোলের মাপটা দিয়ে নিচ্ছি। আর্মহোল হচ্ছে 7.5 নিয়েছি, 7 আমি 7.5 নিয়েছি। উপরে আবার 1/2 ইঞ্চি পুট ডাউন হবে। তো এখানে আমি বডির 40-এর 4 ভাগের 1 হবে 10। তো আর 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো লম্বার মাপটা আমি এদিকেও দেখে নিচ্ছি। লম্বা নিচে হচ্ছে এদিকে 11 নিয়েছি, 10 আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর ওইদিকে আমি যেহেতু টিকেন হবে যার জন্য 10.5 এবং আর 1/2 ইঞ্চি নিয়েছি আমি সেলাইয়ের জন্য। তো 11 নিয়েছি। যদিও শাড়ির কালারের সাথে এই কালারটা একটু অ্যাডজাস্ট হয়নি আসলে। দেশের বাইরে দেশের মতো এত কাপড় পাওয়া যায় না, যার জন্যে এইটা যে মিলেছে এটাই শুক্রিয়া। কালার অনুযায়ী কালার কি কোনো কাপড়ই পাওয়া যায় না, তারপরেও এই কাপড়টা মেলানো গেছে, এটাই অনেক অনেক শুক্রিয়া। আমি এখন আমার সবগুলো মাপ অনুযায়ী দাগ কাটা শেষ, আমি এখন শুধু কেটে নেব। বডিটা কাটা শেষ। এখন এইটার মাপে আমি এটা নিচের মাপ অনুযায়ী আমি নিচের গাউনটা কাটার চেষ্টা করব। এখানে আমি গাউনটাকে শাড়িটাকে 4 ভাঁজ করে আমি বিছানায় ফেলেছি, কারণ এটা টেবিলে ফেলে কাটা সম্ভব না, অনেকটা গ্যার হবে, যার জন্য আমি এটাকে 4 ভাঁজ করে বিছানায় ফেলে রেখেছি। তো এখন আমি এই কোনার দিকে আমি বডির মাপটা দিব। বডির যে নিচের মাপটা আছে স্বাস্থ্যের মাপ, কোমরের মাপটা, সেটা আমার 10। এই 10 অনুযায়ী মাপটা নিব আমি। এখানে 9 নিব।
দেখেন আমি কোনার দিকে 9 নিয়ে নিচ্ছি, 1 ইঞ্চি কম নিচ্ছি। তো 1 ইঞ্চি আমি নিচের দিকে একটু রাউন্ড শেপ দিয়ে নিব। আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। রাউন্ড শেপটা 1 ইঞ্চি নিচের দিকে রাউন্ড শেপ দিলে তো আমার মাপ 10 আছে, 10ই হয়ে যাবে। এখানে আমি এই অংশটুকু কেটে নিচ্ছি। এখানে আমার 10 আছে, মানে বডির সাথে যেই অংশটুকু অ্যাটাচড হবে। তো দেখেন আমার এখানে 10, আমি 9 নিয়েছিলাম, 1 ইঞ্চি রাউন্ড দিয়েছি, তাই 10ই আছে। এখন আমি এখান থেকে মেপে মেপে আমার টোটাল লম্বা হচ্ছে 54 ইঞ্চি লম্বা হবে। তো 53 ইঞ্চি লম্বা হবে। তো 53 থেকে আমি ওইখানে 16 নিয়েছি। দেখুন আমার কাটা শেষ। আমি এখানে মাপটা দেখাইতে পারলাম না একটু অসুবিধার জন্যে, কারণ বিছানায় তো অনেক বড় ঘের এটা, যার জন্য আমি ফিতা ঘুরিয়ে আপনাদেরকে দেখাইতে পারলাম না। আমার হাতের মানে নাগালের বাহিরে কাপড়টা, যার জন্যে দেখানো সম্ভব হয়নি। আমি ছোট কাপড়ে দেখিয়ে দেবো কীভাবে আমি মাপটা নিয়েছি। এখন আমি একটা ছোট কাপড়ে আপনাদেরকে আমি মানে নিচের কাপড়টা কিভাবে মেপেছি, কিভাবে মেপে নিয়েছি সেটাই দেখাবো। তো এখানে আমি এই কাপড়টাকে 4 ভাঁজ করিনি, 2 ভাঁজ করে শুধু 1 পার্ট হবে। তো এইখানে আমি 10 যে বডির জন্য কেটে নিয়েছি, তো বডির মাপে 10, ওইখান থেকে ওই 10 থেকে আমি 37 মানে মাপ দিয়ে দিয়ে দাগ কেটে নিচ্ছি। এখানে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে 37, তাই আমি এখন কেটে নেব। আমি ঠিক এভাবেই আমার ওই কাপড়টাকে কেটেছি। এদিকেও আমি 1 ইঞ্চি রাউন্ড দিয়েছি উপরে, দেখেন কতটুকু গ্যার হয়েছে। এখন আমি বডির কাপড় কেটে নেব। বডির কাপড় মানে নিচের অংশটা কেটে যে আঁচলের দিকে যে কাপড়টা ছিল সেটা থেকে আমি বডি করব। আমি ফলস কাপড় দিয়ে যে বডিটা কেটে রেখেছি, ওই কাপড়টা জাস্ট এই কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি, তার উপরে রেখে আমি ওইটার সমান সমান করে কেটে নেব। এটা কাটা হয়ে গেলে আমি শুধু মাঝখান থেকে মানে পিছন পাটটা সরিয়ে জাস্ট সামনের পাটের গলাটা একটু বড় করে কেটে নেব। নিচের পাটের শাড়ির অংশ থেকেও আমি পিছন পাটটা সরিয়ে নিয়েছি। এখন কাপড়টাকে সমান করে নিয়ে আমি গলার শেপটা
কাপড়টা অনেক পিচ্ছিল, তো মানে সিনথেটিক কাপড় তো সমান থাকে না, সোজা থাকে না, দেখা যায় একদিক ঠিক করলে আরেক দিক সরে যায়, যার জন্য একটু কষ্ট হয়। তো ধৈর্য ধরে এটাকে মানে করতে হয় আর কি। সিনথেটিক কাপড় কাটা সেলাই আসলে একটু কষ্ট হয়ে যায়। তো আমি কাপড়টাকে সমান করে নিয়েছি। আমি গলার যেই রাউন্ড শেপ দিয়ে রেখেছিলাম 3 ইঞ্চিতে, সেই বরাবর আমি এখন কেটে নিচ্ছি। সামনের অংশে হাতার দিকে আমি আবার কাপড়টা সরে গেছে, আবার ঠিক করতে হচ্ছে। তো এখন আমি একটু তালপাত শেপ কেটে নিব। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমি তালপাত অংশ কেটে নিচ্ছি। তো আমার বডিতে তালপাত শেপ দিলে হাতাতেও অবশ্যই তালপাত শেপ কাটতে হবে। এখন আমি নিচের যে ফলস কাপড়টা ইউজ করব সেটা কেটে নিচ্ছি। দেখেন আমি এটাকে মানে দাগ দিয়ে নিয়েছি, শুধু দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমি 9 নিয়েছি, তো আবার 1 ইঞ্চি এদিকে ডিপ করে নিয়েছি। তো আমার এটা রাউন্ড করে কেটে নিলে এখানে আমার 10 হবে। এখন এইখান থেকে আমি মাপটা নিয়েছি 37। আমার কাটা শেষ, এখন সেলাইয়ের করব। তো এখানে আমি যে বডি দুই পার্ট কেটে রেখেছি, একটা মেইন কাপড় এবং একটা ফলস কাপড়, তো এই দুইটা কাপড়কে আমি অ্যাটাচড করব। দেখুন দুইটা কাপড় আমি অ্যাটাচড করেছি, সেলাই করে অ্যাটাচড করে নিয়েছি। এটাতে আমি টিকেনও দিয়েছি। সরাসরি সেলাইটা দেখাইনি, কারণ সেলাইটা দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, যার জন্য আমি সেলাই দেখাইনি। জাস্ট কখন কি করতেছি সেটা জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কাজ সিলি করে নিব, 2 সাইড জয়েন দিয়ে নেব। আমার জয়েন দেওয়া শেষ, কাজ জয়েন দেওয়া শেষ, সাইডও সিলি দেওয়া শেষ। দেখেন আমি নেকে মানে একটা ভি শেপ, ভি প্লাগ করে নিয়েছি, এবং এখানে আমি বোতাম হবে তার জন্যে আলাদা কাপড় লাগাবো, সেই কাপড়টা আমি এখন লাগিয়ে নেব। বোতামের করা আমার শেষ, আলাদা কাপড় আমি লাগিয়ে নিয়েছি, বডি জোড়া হয়ে গেছে। এখন শুধু আমার এখানে কলার আর হাতা লাগানো বাকি। আমি এখন কলারটা লাগিয়ে নেব। রাউন্ড কলার কাটা এবং সেলাই প্রসেসের একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারেন। আমি ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। যার জন্য আমি এখানে আর কলার কাটা এবং কলার তৈরিটা দেখালাম না। এখন কলারটা আমি অ্যাটাচ করে নিব। আর কলারটা অ্যাটাচ করবো আমি মাঝখান থেকে। দেখেন মাঝখানে আমি একদম সেন্ট্রাল পয়েন্টে বডির চিহ্নিত করে নিয়েছি, এবং কলারের যে সেন্ট্রাল পয়েন্ট একদম মাঝ বরাবর দুইটাকেই চিহ্নিত করে নিয়েছি, এবং এই দুইটা চিহ্ন একসাথে আমি এই যে জয়েন করে নেব। এই মাঝখান থেকে আমি এক সাইড সিলি করে নিব। এক সাইড সিলি হলে পরে অপর সাইড সিলি করব, তাহলে কলারটা সুন্দরভাবে অ্যাটাচড হবে, কোনো কাপড় বাড়তি হবে না। দেখুন আমি একটা সাইড আমার সিলি হয়ে গেছে। এখন এই মাঝখান থেকেই আমি অপর সাইডটা আবার জোড়া লাগাবো। ঠিক এখান থেকে আবার আমি সিলি দেব লাস্ট বরাবর। এভাবে সিলি দিলে হয় কি, কোনো কাপড় বাড়তি থাকবে না। এই যে আমার
জয়েন করা হয়ে গেছে। এখন শুধু উপরের দিকে মানে কলারের যে একটা পার্ট, মানে এই পার্টটা আমি সমান করে সিলি করে দিব, উপর দিকে একটা চাপ সিলি দিব। তোমার কলার দেওয়া হয়ে গেছে। নিচের কাপড়ের যে নিচের ঘেরের অংশটা, সেটাকেও আমি মানে ভাঁজ করে সিলি করে নিয়েছি। দেখুন, এটা সাইড সিলি করেছি, সাইড জয়েন দিয়ে নিয়েছি দুইটা পার্টের, এবং নিচের ঘেরের অংশটুকু সিলি করে নিয়েছি। আমি ফলস কাপড়েরও সেম দুই সাইড জয়েন করে নিচের অংশ সিলি করে নিয়েছি। এখন শুধু দুইটা জয়েন দিব। তো ফলস কাপড়টাকে মূল কাপড়ের ভিতরে দিয়ে আমি উপরের যে সাইডটা আছে ওই সাইডটা বন্ধ করে দিচ্ছি, দুই কাপড়টাকে অ্যাটাচড করে নিচ্ছি। অ্যাটাচড করে নিয়ে আমি দেখুন বডির সাথে লাগিয়ে দিয়েছি। আমার কলার হয়ে গেছে, নিচের অংশটুকু আমি লাগিয়ে নিয়েছি। এখন হাতা নিব। হাতা কাটার প্রসেসিং আমি দেখাইনি, এটার ভিডিও আমার চ্যানেলে আছে। হাতা কীভাবে লাগাতে হয়, কাটা এবং লাগানো দুইটাই দেওয়া আছে। দেখেন আমার হয়ে গেছে। আমি বুকে 4টা সবুজ আমি ইউজ করেছি সৌন্দর্যের জন্য। দেখেন অনেকটা গ্যাপ হয়েছে, কতগুলো কুচি পড়েছে। তো এটা দেখে এখন মনেই হয়নি যে এটা একটা শাড়ি ছিল। আর লেসটা শাড়িতেই ছিল, আমি শাড়ি থেকে লেসটা খুলে আবার এটা নিচের ঘেরে লাগিয়ে দিয়েছি। কত সুন্দর একটা গর্জিয়াস গাউন হয়ে গেল। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।